নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গত 16ই মে 2025 মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী এবং সমস্ত ধরনের পেনশনারদেরকে পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্স এরিয়ার হিসাবে প্রদান করার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের পর অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মহাশয় এই 25% ডিআরএস অ্যালাউন্স পেমেন্ট নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন। কি সেই খবরে কি কি বলা হয়েছে সকল কিছু আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি 25% ডিআরএস অ্যালাউন্স এরিয়া সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত 25% ডিআরএস অ্যালাউন্স প্রদান সংক্রান্ত মাননীয় মলয় মুখোপাধ্যায় মহাশয় নোটস অফ আর্গুমেন্ট সংক্রান্ত এই তথ্যটি তুলে ধরেছেন। কি বলা হয়েছে এই তথ্যে চলুন আমরা এক নজরে দেখে নিই। দেখুন এখানে নোটস অফ আর্গুমেন্টে এ নাম্বার সিরিয়ালটা এখানে লক্ষ্য করুন। ইন ইটস রেকমেন্ডেশন দ্য ফিফথ স্টেট Pay Commission has specifically recommended for disbursement of DM to the employees of the Government of West Bengal as per the rate of Government of India in order to mitigate the hardship of inflation. অর্থাৎ পঞ্চম বেতন কমিশনে এই বিষয়টি স্পেসিফিক্যালি উল্লেখ করা আছে যে ডিএ ডিসবার্সমেন্ট অর্থাৎ ডিএ প্রদান বিষয়ক অর্থাৎ কর্মচারীদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারীদেরকে যে ডিআরএস অ্যালাউন্স প্রদান করা হবে সেটা অ্যাজ পার দ্য রেট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের যে রেটটা আছে সেই রেট অনুযায়ী দেওয়া হবে ইন অর্ডার টু মিটিগেট দ্য হার্ডশিপ অফ ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে সাযুজ্য রেখে অর্থাৎ যে হারে মুদ্রাস্ফীতি চলছে সেই মুদ্রাস্ফীতির অনুযায়ী সাযুজ্য রেখে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীকে ভারত সরকারের অনুরূপ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কর্মচারীদের ডিআরএস অ্যালাউন্স দেওয়া হয় সেই অনুযায়ী ডিএ প্রদান করতে হবে। দেখুন, আফটার রিসিভিং দ্য রেকমেন্ডেশন অফ দ্য ফিফথ স্টেট পে কমিশন দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল promulgated ROPA rules 2009 in terms of memo number 1690 F dated 23/2/2009 অর্থাৎ পঞ্চম স্টেট বেতন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই রোপা রুলে এইটিকে লাগু করেছিল এবং যেটা ডেট ছিল 23/2/2009। অর্থাৎ এক্ষেত্রে পঞ্চম বেতন কমিশনে স্পষ্টত বলা ছিল যে ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যে হারে কর্মীদেরকে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির সঙ্গে সাযুজ্য রেখে ডিআরএস অ্যালাউন্স প্রদান করবে সেই অনুযায়ী অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের অনুরূপ সেম হারে রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদেরকে ডিআরএস অ্যালাউন্স দিতে হবে এবং সেটা কিভাবে রাজ্য সরকার মেনে নিয়েছিল সেখানকার মেমো নাম্বার এবং ডেটও এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই নোটস অফ আর্গুমেন্টে স্পষ্টতই বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনুরূপ রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারীদেরকে টাইম টু টাইম ডিআরএস অ্যালাউন্স পেমেন্ট করতে হবে। তাহলে বন্ধুরা, মলয়বাবু এখানে যে তথ্যটি তুলে ধরেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।